গৃহকর্ত্রীকে মারধর করে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল শিলিগুড়ির ফুলবাড়িতে। পাশাপাশি আরো 5টি বাড়িতে চুরির চেষ্টা চালায় দুষ্কৃতীর দল। বুধবার গভীর রাতে ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটে। রাজীবনগর, ফুলবাড়ি সুপার মার্কেট ও গঠমাবাড়ি এলাকায় বেশ কয়েকটি বাড়িতে হানা দেয় দুষ্কৃতীদের দল। জানা গিয়েছে, ফুলবাড়ির রাজীবনগর এলাকার বাসিন্দা 60 বছরের ইভারানী মণ্ডলের বাড়িতে দুঃসাহসিক এই চুরির ঘটনা ঘটে। বাড়ির 3তলা ঘরের দোতলায় স্বামী মণিমোহন মণ্ডল ও তিনি আলাদা আলাদা রুমে ঘুমোচ্ছিলেন। রাতে দুষ্কৃতীর দলটি দোতলায় উঠে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর মহিলাকে মারধর করা হয় বলে অভিযোগ। মারধর করে টাকা ও বেশ কিছু সোনার অলংকার লুট করে। এমনকি ইভারানী মণ্ডল বেশ কিছু সোনার অলংকার পরেছিলেন, সেসবও খুলে নেয় দুষ্কৃতীরা। এরপর দুষ্কৃতীদের দলটি লুটপাটের পর বাড়ি থেকে বেরিয়ে গেলে তিনি চিৎকার করেন। তার চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। এদিকে রাজীবনগরের আরও একটি বাড়িতে চুরির চেষ্টা চালানোর পাশাপাশি গঠমাবাড়ি ও সুপার মার্কেট এলাকায় চুরির চেষ্টা করা হয়। যদিও সেই বাড়িগুলো থেকে কিছু চুরি না করলেও ঘরের সমস্ত জিনিস লণ্ডভণ্ড করে চলে যায় দুষ্কৃতীরা। একই রাতে এরকম চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনার খবর পেয়ে এনজিপি থানার পুলিশ এলাকায় যায়। বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বের করার চেষ্টা চালানো হচ্ছে। শোয়া হয়েছে রয়েছি, তারপর দরজাটা ঠকঠক করতেছে, শব্দ হইতেছে একটু, বুঝছো? দরজা দিয়ে সকালে আমি ওখান থেকেই বলতেছি যে দরজার ধাক্কান কেন, বলছি তোমার কাকু করতেছে, হয়তো বাথরুমে এই জায়গায় আসে। আমরা ভিতরে অসুস্থ হইলো নাকি, তো কোনো দিন দরজা ধাক্কায় না, হ্যার রুমে থাকে, আমি এখানেই থাকি। তারপরে অনেক সময় পর উঠছি, উঠে দরজার সামনে দিয়ে বলি কি দরজা গেছে আটকি, আমি কি দরজা আটকে গেছে, নক আটকে গেল, কী হলো, কী করছেন আপনি? আর এই বলতেছি, আমি বলছি আমার স্বামী এই কী করছেন আপনি, দরজা না তো খুলতে পারি না। ওরা ওদিক দিয়ে ঘুটাইতে দরজা গেছে এমন আটকে আর না, খোলে না। তারপরে আমি হাসি ভিতর থেকে খুলছি, খুইলে এখন আমার স্বামী দিতে দেয় না, হ্যাঁ দেখি দিয়েছি, দুইটা আর ঢুকছে, ঢুকে আমার মুখ সাইপা ধরছে, মুখ সাইপা ধরে বলে কি চাবি দে, চাবি দে। আমাকে কিসের চাবি দিই, কই গডরেজের চাবি দে। আমাকে আমার কাছে কিছু নাই, সব খোলা আছে। ও বিশ্বাস করে না। তারপরে আমার রুবুত করে ফালাইলো, খাটের উপরে ফালাই আমার ইচ্ছা মতো মারলো, পিঠগুলো যে বুকটো ব্যথা করে। মারার পরে আনবার কি যা জীবনটা তো বাঁচাইতে হবে, টাকা সোনা দিয়ে আমি কী করুন। এর সঙ্গে ঠিক আছে আমি চাবি দিতেছি, চাবি দিছি পর সব এই যে ভাঙ্গিয়া চুইরে সব কিছু নিয়ে। সোনা আমারও অনেক ছিল, ওই বাংলাদেশে তারছি প্রথম এই সোনাগুলো, আবার এই দেশে এই করছি 5-6 সেটে ছিল। টাকাও অনেক, প্রায় লাখ কাছাকাছি। হ্যাঁ, আমার এখানে বলি খুব মারছে, ওরা 2টা ছিল। ভরি ভরি বুঝি না, আমি এক জিনিস বানাইছি আর রাখছেন কয় ভরি, অনেক তা অনেক টাকার আমি এটা বলতে পারি না। এখন তো 2টা ছেলে ছিল, ছেলে 2টা বেশি, একটা একটু লম্বা আর একটা বেটে পাতলা পাতলা, বুঝছো? আমরা তো অত বুঝলাম না, 3টা। আর আমার স্বামী ছিল ওই যে ওই রুমে সবাই যে বললাম, আর কোনো লোক কেন, আর ছেলেরা বাইরে চাকরি করে সবাই। হ্যাঁ, তার ঘরে যে সুকিস করছে, কিছু নেয় নাই, পায় নাই কিছু। কী আর বললাম, এই জায়গা বলার কিছু আছে? আমার সোনাগুলো নিয়েছে, এটা আমার আপসময় টাকা তো আমার ছেলেরা কত কামাবে। আমার ওই বাংলাদেশের সোনাগুলো হিমে যাইয়ে কত সোনা করছে, আমার ছেলেরা পদাবিত করে দিচ্ছে, মায়ের কিচ্ছু নেই, আমার সব নিয়ে গেছে। এখন আর আমার ভিতরে কোনোই নেই। আরও কালকে করছি 1000 রুপিয়া, ভালো লাগতেছে না। ইভারানী মণ্ডল। 8টার সময় জাগনা পেয়েছিলাম, উঠে দেখি যে আমাদের ঘরে দরজা খুলছে না, বাইরে থেকে লক করে দিয়েছে। তা আমরা পরে ভাবলাম কিছু না কিছু তো হয়েছেই, তার মানে আমাদের দোকানে শাটার ছিল আমাদের রুমের সাথে, শাটার খুলে এসে দেখি যে আমাদের গেট খোলা, দরজা খোলা, জানলা খোলা, আর দেখি যে ঘরের সব শোকেসের সব লকার টকার সব খোলা, ভেঙে ফেলছে। 2 রুমের অবস্থা খুবই খারাপ দেখছি। তাই না, তেমন কিছু চুরি হয়নি। আমার শাশুড়িমার কিছু সিটি গোল্ডের জিনিস ছিল, ওগুলোই নিয়ে গেছে। আতঙ্কটা তো থাকবেই যে এরকম একটা হয়ে গেল পাড়া শুদ্ধ, আর নিজের বাড়িতেই হয়ে গেল, ভয় তো লাগবে। 6টা বাড়িতে শুনলাম, 6টা বাড়িতে এরকম। পুলিশ এসেছিল, হ্যাঁ পুলিশ এসেছিল। আমার নাম শিখা দেবনাথ। তো আমরা তো রাত্রে ঘুমিয়েছিলাম, তো রাত্রে বৃষ্টি হচ্ছিল, তো 4টার দিকে আমি জাগনা পাইছি, উঠে দেখি যে আমার ঘরের দরজা খুলছে না। তো চোর এই আমাদের এই যে স্লাইডিং আছে, এই স্লাইডিং ঢুকে আমাদের লক করে, তারপরে আমাদের 2 রুমের সব কিছু তছনছ করেছে ওরা। তো
তছনছ করে তারপরে চলে গেছে, এদিক দিয়ে টপকিয়ে চলে গেছে। তারপরে সকালবেলায় আমরা উঠে শুনি যে আমাদের পাড়ায় আরও অনেক বাড়িতেই এরকম হয়েছে। সামনের বাড়িতেই তো অনেক কিছু চুরি হয়ে গেছে। মোহরি, ওনার নাম হচ্ছে মণি মোহরি, ওনার বাড়িতে অনেক কিছু চুরি হয়ে গেছে। সবাই যে এভাবে বলছে মোটামুটি 5-6 বাড়িতে বলে হচ্ছে, এই গটমা বাড়িতেও হয়েছে শুনলাম। এখন আমরা খুবই আতঙ্কে আছি। আমরা পুলিশ প্রশাসনের কাছে বলছি যে আপনারা একটু ইনভেস্টিগেশন করে দেখুন এটা কেন হচ্ছে। অনেক দিন থেকে এইভাবে হচ্ছে। আমার এই বন্ধুর কিছুদিন আমাদের পাশের বাড়ি বিকি, ওনার বাড়িতেও চুরি হয়ে গেছে সব কিছু। দিনের বেলাতেই চুরি হয়ে গেছে ওনার বাড়িতে। আমার বাড়িতে সেরকম কিছু নিতে পারিনি। তা আমরা খুবই আতঙ্কে আছি। আমার নাম হচ্ছে দীপঙ্কর, আমার ডাক নাম দেব। এটা হচ্ছে রাজীবনগর ফুলবাড়ি। আমার বাড়িতে আমরা 1:30টা বাজে, তখন ওই আমার দরজার লক ফাটাচ্ছে। যখন ফাটাচ্ছে তখন ক্যাট 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 শব্দ হয়। আমার ছেলে উঠে গেল, উঠে যায় গেটের সামনে আসলো। একটা কুত্তা ছিল, কুত্তাটাকে ঢুকাইছে, মনে করছে কুত্তাটা গেটটা কিবা করতেছে। তো দেখতেছে না, ওই শাবল দিয়ে ছুটাচ্ছে লকটা। যখন লকটা ছুটাচ্ছে, ছেলে বলছে যে কে রে, তখন আর কি দৌড় দিল, মানে আমার সিঁড়ি দিয়ে দৌড় দিয়ে ওই ছাদের উপর দিয়ে মন্দিরের উপর দিয়ে লাফ দিল। তখনই আমি চিল্লা শুরু করছি। আমি একজনই দেখছি আমার ছাদের উপরে। আমার না জিনিসপাতি নিয়ে যায়নি, আমার ঘরের ভিতরে ঢুকতে পারেনি আর কি। সিঁড়ির কাছে মেন গেট ছুটাচ্ছে আর কি, লক ছুটাচ্ছে। তখনই বোধ পেয়েছি আমার ছেলে আর আমি। এই পর্যন্ত দেখেছি আমাদের বাড়িতে, দেখছি এখান থেকে এই পর্যন্ত 4টে বাড়ি দেখতেছি। তারপর শুনেছি বলে বাজারের সামনে একজন ডাক্তারের বাড়ি আর সাধনের বাড়ি, এই দিয়ে হিসাব করে দেখি 6টা বাড়ি। হ্যাঁ, তার ভিতরে একটা বাড়িতে চুরি হয়েছে পুরা। আমার নাম ক্ষিতিজ রায়, গঠমা বাড়ি।